অধিনায়ককে ছাড়াই আবারও মাঠে নামতে হলো বাংলাদেশকে। সেই সাথে প্রথম ম্যাচে হারের পর ফিরলেন নাহিদ রানাও। তবে তা সত্ত্বেও অজিদের রান পাহাড় ঠেকাতে পারেননি টাইগাররা। ম্যাট রেনশো আর টিম ডেভিডের ঝড়ো ব্যাটিংয়ে দাঁড় করায় 197 রানের বিশাল লক্ষ্য। জবাব দিতে নেমে অবশ্য থেমে কথা বলেনি বাংলার ব্যাটাররাও। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে টাইগার ওপেনাররাও। তবে কি অজিদের রান পাহাড় তাড়া করতে ইতিহাস গড়েছে বাংলাদেশ, নাকি আবারও মিলেছে পরাজয়? সেটাই জানবো প্রতিবেদনে। প্রথম ম্যাচ হারের পর সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না টাইগারদের সামনে। আর এমন ম্যাচেই কিনা একাদশে ফিরিয়ে আনা হয়েছে নাহিদ রানাকে। সুযোগ পেয়েছেন নাসুম আহমেদও। তবে এদিন টস ভাগ্যটা পক্ষে যায়নি বাংলাদেশের। টসে জিতে টাইগারদের বোলিং এ আমন্ত্রণ জানায় অজিরা। তবে বল হাতে শুরুটা মোটেই ভালো হয়নি লাল সবুজের। নাসুমের করা প্রথম ওভারে 1 ছক্কা আর 1 চারে 12 রান তুলে নেয় অজিরা। পরের ওভারে সাকলাইনের বলেও 3টি 4 হাঁকান মিচেল মার্শ। শুরুতেই এমন ঝড়ো ব্যাটিং এর পর অবশ্য নাসুমের হাতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই জস ইংলিশকে ফেরান নাসুম। পরের ওভারে উইকেট তুলে নেন নাহিদ রানাও। কুপার কন্দলিকে ফেরান এই পেসার। স্লিপে দাঁড়িয়ে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন সাইফ। 2 উইকেট তুলে অজিদের বেশ চাপেই ফেলে বাংলাদেশ। সেই চাপটা আরো বাড়িয়ে দেন মোস্তাফিজ। পাওয়ার প্লের শেষ বলে ফেরান অজি অধিনায়ক মিচেল মার্শকে। মিড উইকেটে আবার দারুণ ক্যাচ লুফে নেন সেই সাইফি। এই 3 উইকেট হারিয়ে পাওয়ার প্লে শেষে অজিদের সংগ্রহ দাঁড়ায় 44 রান। টপ অর্ডারের 3 ব্যাটারের বিদায়ের পর টাইগারদের সামনে সুযোগ ছিল ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখার। তবে টিম ডেভিড ও ম্যাট রেনশোর জুটিতে বাংলাদেশকে সেই সুযোগ দেয়নি অস্ট্রেলিয়া। এই 2 ব্যাটার মিলে একের পর এক 4 ছক্কায় রানের চাকা ঘোরাতে থাকেন দ্রুত গতিতে। আর তাতে করে ইনিংসের 12তম ওভারেই দলীয় শতকে পৌঁছে যায় অজিরা। পরের ওভারেই ঋষাদের বলে টানা 3 ছক্কা মেরে মাত্র 29 বলেই ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান ম্যাট রেনশো। টিম ডেভিডও ছেড়ে কথা বলছিলেন না। 26 বলে 45 রানের ইনিংসে হাঁকিয়েছেন 2টি 4 ও 4টি ছক্কার মার। তবে আব্দুল গফফার সাকলাইনের বলে ফিরতে হয় ডেভিডকেও। পরের ওভারে উইকেট তুলে নেন নাসুম আহমেদও। ফেরান নিখিল চৌধুরীকে। হুট করে 2 উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে যায় অজিরা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন ওই রেনশোই। জোয়েল ডেভিসকে সাথে নিয়ে অজিদের সংগ্রহ নিয়ে যান 200-র কাছে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 196 রানে থামে অজিদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 52 বলে 89 রানে অপরাজিত থাকেন রেনশো। জবাব দিতে নেমে স্বপ্নের মতো শুরু পায় বাংলাদেশ। অ্যারন হার্ডের প্রথম ওভারে 2 চার হাঁকানো টাইগাররা পরের ওভারে ছাড় দেননি স্পেন্সার জনসনকেও। একের পর এক 4 ছক্কায় অজি বোলারদের ঘুম হারাম করে তোলেন টাইগার 2 ওপেনার। তবে ইনিংসের চতুর্থ ওভারে উইকেট তুলে নেন ম্যাট রেনশো। 15 বলে 30 রান করা তামিম ক্যাচ তুলে দেন রেনশোর হাতি। তামিমের বিদায়ের পরও অবশ্য থেমে থাকেননি সাইফ। সৌম্যকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন এই ওপেনার। আর তাতে করে পাওয়ার প্লে শেষে 1 উইকেট হারিয়ে 72 রান তুলে ফেলে টাইগাররা। যদিও পরের ওভারেই ফিরে যান সৌম্য। 9 বলে 15 রানে ফেরেন এই বাহাতি। সৌম্য ফিরে যাবার পর ব্যাট হাতে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। সাইফকে সাথে নিয়ে দলের রানের চাকা এগোতে থাকেন এই বাহাতি। আর তাতে করে ইনিংসের 10ম ওভারেই দলীয় 100-তে পৌঁছায় লাল সবুজেরা। তবে ব্যক্তিগত 36 রানে ফিরে যান ইমন। 2 বল বিরতি দিয়ে ফিরে যান আরেক সেট ব্যাটার সাইফ হাসানও। আর এই 2 উইকেট হারানোর পর লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে অজিদের রান পাহাড়ে পিষ্ট হয়ে ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। সেই সাথে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ হারটাও নিশ্চিত হয় টাইগারদের।